আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال تعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. عن أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه. রাওয়াহু আন-নাসাই বিইসনাদিন সাহিহিন। পাবনা সোজানগর এলাকা কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জনাব শাহিনুজ্জামান শাহিন, উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং যারা বিভিন্ন অঞ্চল থেকে কষ্ট করে এসে মাহফিলে শরীক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নিন, আমিন। মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত ও তার পরিণাম এ বিষয়ে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা রাস্তায় বা আশেপাশে চলাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, সেটা আমার প্রত্যাশা, আমার দাবি। আপনাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব তিনি দাবি করেছেন কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। আমরা চাই যে আমাদের বক্তব্য সবাই বসে শুনুক, তাহলে আমাদের সম্পর্কে ধারণাটা
সঠিক হবে, বুঝটা সঠিক হবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পরে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খালেস বান্দা হিসাবে কবুল করেন, আমিন। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে আগে শোনাই। তাবরানী আওসাত একটা হাদিসের গ্রন্থ। এই গ্রন্থটা অনেক লাইব্রেরিতেও পাওয়া যায় না, আলেমদের কাছেও নাই। এই জন্য আপনাদের কাছে নামটা অপরিচিত মনে হয়। আল মুজামুল আওসাত একটা হাদিসের গ্রন্থ, 1556 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ এক জায়গায় বসে যখন আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিসে এসেছে কুরআন হাদিসের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আল্লাহ আসমান থেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহই ক্ষমা করেন, আর আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহ আর একটি কথা বলেন, সেটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। এত ফজিলতপূর্ণ জায়গা, যদি এই ফজিলতটা মানুষ বুঝতো তাহলে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতা করত। আপনি নেকির জন্য একটু হলেও চিন্তা করবেন, প্রত্যাশা রাখবেন, আশা রাখবেন যে আমার একটা নেকি হোক, কারণ কাল কিয়ামতের মাঠে আপনার নেকি টিকবে না। আপনি অনেক নেকির কাজ করছেন মনে করছি, কিন্তু এই নেকি কাল কিয়ামতের মাঠে টিকবে না। এক শ্রেণীর মানুষই আছে যে ইসলাম বুঝতে গিয়ে ইসলামের 12টা বাজাইছে। তারা ইসলামকে বুঝতে গিয়ে উল্টা বুঝেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বহু মানুষকে পথ দেখান, আবার বহু মানুষকে পথভ্রষ্ট করেন এই কুরআন দ্বারা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর যারা পথভ্রষ্ট হয়, যাদেরকে পথভ্রষ্ট করেন তারা হলো ফাসিক। কোরআন পড়ে উল্টা বুঝছে, অপব্যাখ্যা করছে।
এদের নেকি কাল কিয়ামতের মাঠে থাকবে না, টিকবে না। 556 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিলে জান্নাত, আর বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নাম। এটা আল্লাহ নবী বলছেন, আর আগে যে আয়াতটা বললাম এটা আল্লাহ বলছেন। মানুষ নেকির পাহাড় নিয়ে হাজির হবে কিয়ামতের মাঠে, আল্লাহ বলছেন উল্টাটা। আপনি তো ভাবেননি, চিন্তাই করেননি যে আমার আমলটা কবুল হচ্ছে কিনা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। বক্তব্য রেকর্ডিং হচ্ছে, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনারা খাতা কলম নিয়ে লেখেন যেন ওটা মনে রাখতে পারেন। আপনারা বাড়িতে গিয়ে আবার পৃষ্ঠা নাম্বারগুলো খুলে দেখবেন। আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা কি আমল করেছে, আমলগুলো আমি আল্লাহ দেখতে যাব, আল্লাহ যাচাই করবেন। আল্লাহ নিজেই বলছেন, ফাজআলনাহু হাবাআন মানসুরা। সব আমলগুলোকে আমি ধুলাই নষ্ট করে দেব, সব আমলগুলোকে আমি পণ্ড করে দেব। আয়াতের অনুবাদ ভুল হয়নি, ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ নিজে বলছেন আমি আমল সবগুলোকে নষ্ট করে দেব। আপনার চোখে যে আমলটা আপনি করছেন, এই আমলটা ভালো হতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনের ভিত্তিতে হতে হবে, না হলে ওই আমল করে তো কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার মনের কথা, আপনার মনের কথায় আল্লাহ বলছেন, সূরা আল কাহফ 103, 4, 5, 6 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি কি জানিয়ে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে? আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আল্লাহ বলছেন। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াবী জীবনে যাদের পরিশ্রমটা নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ মানুষ ধারণা করছে আমি ভালো আমলই করছি। আল্লাহ বলছেন ও আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর মানুষ দাবি করছে কি কি ভালো আমল করছে। মানুষের দাবি সঠিক না আল্লাহর দাবি সঠিক? আল্লাহর দাবি সঠিক। এমন আমল করা যাবে না যে আমলটা কোনো কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা, আপনি করলেন আরেকটা। তাহলে আল্লাহ নবীকে কি মানা হলো না ঠাট্টা করা হলো? ঠাট্টা করা হলো, অবজ্ঞা করা হলো। সেই কথাটাই আমি বলতে গেছি, যদি এমনটাই হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আপনার জন্য আমার জন্য রেখে গেছেন, এর উল্টাটা যদি করি, তাহলে কাল কিয়ামতের মাঠে এই আমলগুলো একটাও টিকবে না। বরং উল্টা বলছেন আল্লাহ, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এরা এই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো প্রমাণ, কোনো মানদণ্ড স্থাপন করব না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। পরের আয়াতেই বলছেন যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের প্রতিদান পরিণাম হলো জাহান্নাম, কারণ তারা আমার আয়াতকে এবং রসুলগণকে তারা ঠাট্টা করেছে, আমার আয়াতকে তারা মানেনি, আমার বিধানকে তারা মানেনি। ছোট্ট একটা হাদিস, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠায়, হাদিস সংখ্যা 1718 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সোজা ভাষায় শুনে নিন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। আপনার কি বিশ্বাস হয় যে এক শ্রেণীর মানুষ আমল করবে, সে আমলটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে না? এটা কি বিশ্বাস হয়? তার একটা দলিল নিয়ে সরাসরি অনুবাদ করি। সহিহ মুসলিম 1ম খণ্ডের 441 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, মান আহদাসা আও মুহদিসান, কেউ যদি ভুয়া আমল করে যার কোনো দলিল নাই, অথবা এই ধরনের মানুষকে আশ্রয় দেয়, সম্মান করে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। এটা আল্লাহ রাসূল বলছেন, বরং উল্টা, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, বরং ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সারা পৃথিবীর মানুষের লানত তার উপরে। আমল কবুল হওয়া তো দূরের কথা, বরং লানত তার উপরে। আমি ছোট্ট একটা কথা, এই ফোনটা কারটা, আমি ছোট্ট একটা কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছি যে মানুষ বহু আমল করবে, কিন্তু এই আমলগুলো যদি দলিল প্রমাণ ভিত্তিতে না হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেন, তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, ইমাম বুখারীর একটা সংকলিত গ্রন্থ, মান কানাত লাহু হাসানা, অবশেষে যার একটা নেকি টিকে যাবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি এক নেকি নিয়েই জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, 925 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। ওই দোয়াটা আমাদের মুখস্থ নাই, দোয়াটা ছোট্ট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।
হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী এলেম চাচ্ছি, ওয়ারিজকন তাইয়্যিবা, পবিত্র রুজি চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং আপনার কাছে চাচ্ছি আমি যেন গ্রহণযোগ্য, কবুলযোগ্য আমল করতে পারি। ওই আমলটা জি, যেটা বলছিলাম, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমি যেন কবুলযোগ্য, গ্রহণযোগ্য আমল করতে পারি। আপনার প্রত্যাশা, প্রচেষ্টা হওয়া উচিত যে আমার আমলটা যেন আল্লাহর কাছে কবুল হয়। আমার আলোচনার দাবি হলো এটা, যে আমলটুকুই করবেন সেটা যেন আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু দুর্ভাগ্য, আমি সমাজে প্রচলিত অসংখ্য জাহেলিয়াতের সাথে জড়িত থাকার কারণে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। একদিকে যে আমলগুলো করছি, এই আমলগুলো দলিল কোরআন হাদিসে নাই, আর একদিকে যেগুলো আছে করছি, কিন্তু প্রচলিত জাহেলিয়াতের সাথে জড়িত থাকার কারণে আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সে জাহেলিয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মাইদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। তারা কি জাহিলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যারা ঈমান এনেছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? জাহেলিয়াত মানে কি বুঝেন আপনি? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায়ে মাউদু। সাহাবীরা সাবধান। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 397 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। সাহাবীরা সাবধান, জাহেলি যুগের যত নোংরা কর্ম আমি আমার 2 পায়ের নিচে কবর দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বললেন, আউয়ালু মা আদাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম কবর দিলাম আব্দুল মুত্তালিবের সুদকে। তোমরা সুদকে কখনো কবর খুঁড়ে বের করো না। অধিকাংশ মানুষই এখন এই সুদি পাপের সাথে জড়িত। অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত না, এই লোক খুঁজে পাওয়া যাবে না। এখন হয় হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, না হলে দুর্নীতি করছে, না হলে আত্মসাৎ করছে, না হলে মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, সিগারেট ইত্যাদির সাথে জড়িত আছে। মসজিদের ইমাম পর্যন্ত জর্দা ছাড়েনি, এখনো খাচ্ছে। আছে না এরকম? এই হুজুরদের জর্দা খাওয়ার, গুল খাওয়ার অভ্যাসের কারণে বিড়ি, তামাক আর সিগারেটের ফতোয়াটা হালকা হয়ে গেছে। মানে এরা খাচ্ছে এক শ্রেণীর মানুষ বিড়ি, তামাক, আর এক শ্রেণীর মানুষ খাচ্ছে কি জর্দা, গুল। এটা লেবেল হয়ে গেছে এখন। কিন্তু এটা যে হারাম, এই দিকটা তার মাথাতেই নাই। আপনি একটাবার চিন্তা করেন যে হাদিসটা আবার বলি আপনাকে। প্রথমে কোরআনের আয়াতটা শুনেন, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে
হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এটা আল্লাহর কালাম, আপনি জানেন। 70 বছর যাবৎ কথাটা শুনে আসছেন, এটাও শুনছেন। ইবনু মাজার 2274 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজা, সুদের পাপের ভাগ হলো 70টা। কেউ যদি 1 টাকা সুদ খায় তার পাপ হয় 70 রকমের। 1 টাকা সুদ খেলে পাপ হয় 70 রকমের। আইসারুহা আইয়ান কিহার রজুল উম্মাহু, সবচেয়ে ছোট ভাগটা হলো পাপের, ওই ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়। এই হাদিস অন্তত শুনে আসছে 60 বছর, 70 বছর যাবৎ শুনে আসছে। একজন মুসল্লি 50 বছর যাবৎ সালাত আদায় করছে, ও সুদও খাচ্ছে, এটা হতে পারে? আসলে তার সালাত কবুল হয় না। চ্যালেঞ্জ, তার সালাত কবুল হয় না। একজন ব্যক্তি 30 বছর যাবৎ সালাত আদায় করছে, 40 বছর যাবৎ সালাত আদায় করছে, ও আজও সিগারেট ছাড়েনি, বিড়ি ছাড়েনি, ও আজও ফেনসিডিল খাওয়া ছাড়েনি, ওরে এবার কবুল হয়? ও যত বড়ই মুসল্লি হোক না কেন, পাপটা কত বড়, সুদখোরের পাপটা কত বড়, ও কখনো চিন্তাও করেনি, ভাবেও নি। অথচ মনে করছে, অথচ ভাবছে যে হয়তোবা আমার আমল কবুল হচ্ছে। আল্লাহর কথার সাথে মিলে না। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে যত প্রকারের অন্যায় আছে, অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে, সমস্ত কাজ থেকে সালাত বাধা দিবে। আল্লাহ বলছেন বাধা দিবে। সুদের মতো পাপও করে যাচ্ছে, জেনার মতো পাপও করে যাচ্ছে, আর নামাজও পড়ছে, তাহলে কি আসলে কি নামাজ কবুল হচ্ছে না? ওর মুখের দাড়িটা, গায়ের পাঞ্জাবিটা, মাথার টুপিটা, এটা হলো আল্লাহর সাথে তামাশা করা। এটা ওর ইবাদত কবুল হয় না। তাহলে হাদিসটা আপনাকে শোনাতে হয়। আমি পরপর 3টে হাদিস অনুবাদ করব, আমার দিকে তাকায় থাকুন। সহিহ বুখারীর 2য় খণ্ডের 1016 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব বর্ষণ করেন। সব ভুলে যাবেন, কিন্তু এই হাদিসগুলো ভুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকেন, গজব বর্ষণ করেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি কাজ চালু করে, প্রচার করে, প্রসার করে, তারা 1 শ্রেণীর মানুষ। এই এলাকায় কোনো মহিলা বেপরদায় চলতো না, কিন্তু আপনি বিয়ে করে নিয়ে আসলেন একজন এমন মহিলাকে, যে মহিলা এলাকার মানুষকে নষ্ট করলো, মানে জাহিলিয়াতকে বিস্তার করলো। কি বেহায়াপুনা জাহিলিয়াত না? বেপরদা জাহিলিয়াত না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির উপরে 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হয়। এই এলাকায় মাদকের বিস্তার ছিল না, এই এলাকায় নেশাজাতীয় দ্রব্যের বিস্তার ছিল না। যারা খায় এবং বিস্তার করে, ওদের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন। সহিহ বুখারীর 1ম খণ্ডের 172 পৃষ্ঠার আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো জাহেলিয়াতের সাথে জড়িত হবে,
যে কোনো জাহিলিয়াতের সাথে জড়িত হবে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, উম্মতের অন্তর্ভুক্ত হতেই পারবে না। 3 তিরমিজি 2863 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। এই হাদিসটা এত জটিল এবং এত কঠিন, অনুবাদ করতে গিয়ে শরীরের লোম এমনিতেই শিউরে উঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে সমাজে জাহেলিয়াতের বিস্তার করে, জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত থাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। ওয়া ইন সামা, যদি ওই ব্যক্তি রোজা রাখে, ওয়া সাল্লা, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবুও জাহান্নামে যাবে। সালাত পড়ে জাহান্নামে যাবে, রোজা রেখে জাহান্নামে যাবে। কেন বললেন এত শক্ত কথা? মানে নামাজ পড়ার সাথে সাথে কেউ যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, তাহলে ওর নামাজ কোনো কাজে আসবে না, ওর রোজা কোনো কাজে আসবে না, ও নিজেকে যতই পাক্কা মুসলিম মনে করুক কোনো কাজে আসবে না। জাহেলিয়াত এত খারাপ, এত নোংরা জিনিস। অথচ সালাতের যে মর্যাদা আপনি কল্পনাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আপনি চাচ্ছেন মদখোর, নিশাখোর এরা নামাজ পড়লে জান্নাতে যাবে? এই হারাম খেয়ে, এই অপবিত্র দেহে জান্নাতে যাবে? অসম্ভব। তো মরার আগেই খালেস অন্তরে তওবা করতে হবে আল্লাহর কাছে, হারাম খাওয়া আমি ছেড়ে দিলাম, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করবেন। তবে ক্ষমা না চেয়ে যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামে ঢুকতেই হবে, এটা প্রথম ফয়সালা। আল্লাহ পরে ক্ষমা করতেও পারে, নাও পারে, এটা আল্লাহর ইখতিয়ার। যেই হোক না কেন, আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতেও পারবেন না। 5372 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, এরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জান্নাত ওদের উপরে হারাম। তার মধ্যে নাম্বার 1 হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। 1 নম্বর। অনেকে মনে করতেন খাওয়া হারাম, বিক্রি করা জায়েজ, তাই না? অনেক ভদ্র ব্যবসায়ী আছে, দেখেন এই এলাকায় যত দোকান আছে অধিকাংশ দোকানে এই নেশা জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে। মনে রাখবেন একটা ছোট্ট কথা, 12 মাসে যদি নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে 12 টাকা লাভ হয়, ওর পুরো ব্যবসাটাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3488 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইযা হাররামা আকলা শাইইন আলা কওমিন ফাহাররামা আলাইহিম সামানা। আল্লাহ যখন কোন কওমের উপরে কোন বস্তুকে খাওয়া হারাম করে দেন, তখন আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন। ভদ্র মানুষ আপনি যতই হন, সিগারেট বিড়ি আপনি খান না, জর্দা খান না, ইয়াবা খান না, বিক্রি করা হারাম, খাওয়া অমনি হারাম, একই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা এত অসভ্য। আসলে নেশা করলে তো মানুষের স্বাভাবিক অবস্থা থাকে না, বিকারগ্রস্ত হয়ে যায় যে কোনো নেশাখোর। 2453 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মুদমিনুল খামার, মাম্মাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মৃত্যুবরণ করল নেশা জাতীয় দ্রব্য পান করতে করতে, লাকিয়াল্লাহ কাআবিদি ওয়াসান, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে ওর সাক্ষাৎ হবে মূর্তি পূজারীদের সাথে। তাও বুঝাতে পারলাম না আপনাকে। এবার একটা হাদিস বলবো, একটু চিন্তা করে দেখেন তো, মানুষের লজ্জা শরম থাকলে এই হারামের সাথে জড়িত হয় কিনা। এটা একটা জাহেলিয়াত, এত বড় পাপ। 5709 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, নিশা জাতীয় যত দ্রব্য রয়েছে সবই হারাম। নিশা জাতীয় যত দ্রব্য আছে সব হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হিদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন, আল্লাহ প্রতিজ্ঞা করেছেন। প্রতিজ্ঞাটা কি? লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে, আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, কাল কিয়ামতের মাঠে ওকে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। ক্বালু ওয়া মা তিনাতুল খাবাল, সাহাবা একরাম তিনাতুল খাবালটা বুঝলেন না। তিনাতুল খাবাল আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝলে না? আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে পুঁজ, রক্ত, গলিত গোশত, পেশাব পায়খানা, ঘাম বের হবে, এই বর্জ্যগুলো সব জমা হবে খাবাল নামক সাগরে, খাবাল নামক দরিয়ায়। এই পুঁজ রক্তগুলো জমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করবে তাদেরকে এই জুস দ্বারা আপ্যায়ন করা হবে। হাদিসে জুসের কথা এসেছে, আমি জুসই অনুবাদ করলাম। জুসের আরবি হলো আসির। আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, ওসারাতুন আহলিন নার, অর্থাৎ জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া নিংড়ানো এই রক্ত, গোস্ত, পুঁজ মিশ্রিত, বর্জ্য মিশ্রিত জুস তাদেরকে পান করানো হবে। এই হাদিসটা কারো কানে গেলে যদি সামান্য ঈমান থাকে, ও আর জীবনে কোনো নিশাজাতীয় দ্রব্য পান করবে না। তাহলে আপনি শাস্তিটা বুঝেন। আল্লাহ ওয়াদা করেছেন তাকে এই জুস খেতেই হবে। উত্তপ্ত জুস খাওয়া মাত্রই তার পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি যা আছে সব মলদার দিয়ে বেরিয়ে যাবে। ও খাবে, আক্ষেপ করবে খাওয়ার জন্য, জাহান্নাম পিপাসিত অবস্থায় থাকবে, তখনই তাদেরকে এই জুস খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তওবা করা উচিত। যে যেখানে থাকুন না কেন, জীবনে কোনোদিন নিশাজাতীয় দ্রব্য পান করব না, খাবো না, বিক্রিও কোনোদিন করব না, এই মর্মে প্রতিজ্ঞা করা উচিত। আপনার শরীরের মধ্যে যে হারামটা ঢুকছে, আপনি একটু চিন্তা করলেন না যে হারামের কারণে আমার কোনো ইবাদত কবুল হবে না। হারাম ঢুকলে দেহটা অপবিত্র হয়ে যাবে। এই অপবিত্র দেহ জান্নাতে ঢোকার কোনো সুযোগ আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সূরা আরাফ 57 নম্বর আয়াত, 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তাদের জন্য যেটা পবিত্র সেটাকে হালাল করা হয়েছে, আর যেটা অপবিত্র সেটাকে হারাম করা হয়েছে। তাহলে সুদ হালাল না হারাম?
দ্বিতীয় কথা বলে, এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। আল্লাহ নিজেই বলছেন অপবিত্র বস্তুকে হারাম করা হয়েছে, আর যেগুলো পবিত্র সেগুলোকে হালাল করা হয়েছে। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠায় আর একটি হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। সরাসরি, এটা আমার দোষ না, এটা আমি অনুবাদক মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি শুধু আপনাদের জন্য অনুবাদ করছি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যার মধ্যে, যে দেহের মধ্যে হারাম ঢুকেছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আজকে মানুষের দাপট কত, হারামের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, আত্মসাতের সাথে জড়িত, জমি আত্মসাৎ করে, বোনদেরকে ফাঁকি দিয়ে ভাইয়েরা বাপের কাছ থেকে জমিগুলো সব রেজিস্ট্রি করে নিয়েছে। কি এটা হালাল না হারাম? হারাম। বাঁচার কোনো সুযোগ নাই। যদি এমনটা কেউ করে নেয়, বাপ যদি মরে যায় এই কুকর্ম করে, বেটিকে মাহরুম করে বেটাকে জমি দিয়ে দিয়েছে, বড় বেটাকে সব জমি দিয়েছে, ছোট বেটাকে দেয়নি, অথবা ছোট বেটাকে দিয়েছে বড়টাকে দেয়নি, এরকম করে এই কাজ করে যদি মারা যায়, তাহলে বাপ এখন জাহান্নামে আছে। বাপ এখন জাহান্নামে আছে। বেটা যখন মরবে তখন সেও জাহান্নামে যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা নিসা 13-14 নম্বর আয়াতটা খুলুন। আমি বলতে চাচ্ছি, মানুষ হারাম খাচ্ছে বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে হারাম খাচ্ছে। ও আবার মুসল্লি। ওই বাপ মারা গেছে, ও আবার হজ করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল অবাধ্যতা করবে, আল্লাহ যে বন্টন রীতি দিয়েছে তাকে উপেক্ষা করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তাকে আল্লাহ জাহান্নামে চিরদিন রাখবেন, তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। সূরা নিসা 14 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আর মনে রাখবেন, বোনদেরকে ফাঁকি দিয়েছে। বাপকে বাঁচাতে চাইলে জাহান্নাম থেকে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ হবে ভাইদের নিয়ে বসে সঠিকভাবে বন্টন করে বোনদেরকে জমি বের করে দিতে হবে, না হলে জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটা আল্লাহর কালাম। আপনি যতই দরিদ্র হন, আপনার কিছুই নাই, এর পরেও কোনো হারাম খাদ্য আপনার মধ্যে ঢুকবে না। সহিহ মুসলিম 326 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, প্রথম খণ্ডের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ পেশ করলেন। ফাযাকার রাজুল ইতুইলিস সাফরা আশআস আকবার। একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন, দীর্ঘ পথ অতিক্রম করে সেই চিটাগাং থেকে চলে এসেছে পাবনায়। আসার পরে লোকটির সব পাথেও শেষ হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আর মুখটা ধুলায় মলিন হয়ে গেছে। দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা দেখো দেখো, মজাটা দেখো, মাতআমু হারাম, এই হাত তুলে দোয়া করছে এই লোকটির খাদ্য হারাম, ওয়া মাশরাবু হারাম, যে টিউবওয়েলের পানি খায় টিউবওয়েলটাও হারাম,
ওয়া মাতামু হারাম, এর খাদ্য হারাম, পানীয় হারাম, ওয়া মালবাসু হারাম, এই ব্যক্তির পোশাকটা হারাম, ওয়া গুযযিয়া বিল হারাম, পুরো শরীরটাই তারা হারাম দ্বারা জড়ানো আছে, গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু যালিক, এর ইবাদত কিভাবে কবুল হবে, এর দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তব বুঝা দিচ্ছেন। দেখো লোকটি, এই লোকটির মধ্যে দোয়া কবুলের সব শর্ত আছে। মানে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কাকুতি মিনতি করে দোয়া করলে দোয়া কবুল করেন, অসহায় মানুষ দোয়া করলে দোয়া কবুল করেন। আপনি একটু চিন্তা করেন, এই অবস্থায় লোকটি হাত তুলে আসমানের দিকে ইয়া রব্বি বলে দোয়া করছে। আল্লাহর নবী বলছেন এই দোয়া কবুল হবে না, কারণ ওর খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে, এর দোয়া কবুল হবে না। হারাম খাচ্ছে, আর হারামকে তোয়াক্কা করি না। সহিহ বুখারীর 276 পৃষ্ঠায় প্রথম খণ্ডের একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান, সাহাবীরা শোনো, একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা সময় আসবে মানুষের মাঝে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়া করবে না, শুধু খেতেই থাকবে। মানুষ পরোয়া করবে না, শুধু খেতেই থাকবে, খেতেই থাকবে। ও পরোয়া করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, ও হালালটা খাচ্ছে না হারামটা খাচ্ছে, খেতেই থাকবে, শুধু পরোয়া করবে না। ওই যুগটা এই যুগ চলছে না? প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন, দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, জানি না কতদিন টিকবে, তবে তার মনে সাহস আছে। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ভয় থাকলে শুদ্ধি অভিযান শুরু করতাম না। তবে এই শুদ্ধি অভিযান চালাতে হবে একেবারে অব্যাহত গতিতে। বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রে বড় বড় দুর্নীতিবাজ লুকিয়ে আছে। এদেশে দরিদ্র মানুষের অর্থ চুষে দুর্নীতি করে তারা এই দেশ থেকে অর্থ পাচার করে, লন্ডনে বাড়ি করে, অস্ট্রেলিয়ায় বাড়ি করে, সিঙ্গাপুরে গিয়ে ক্যাসিনো খেলে, মালয়েশিয়ায় বাড়ি করে। এরা এই দেশেরই সন্তান, এরা হলো কুসন্তান, এদের দ্রুত শাস্তি দেওয়া উচিত। আমি একটা হাদিস বলি আর প্রশাসনকে লক্ষ্য করে বলি তাদের বিরুদ্ধে কেমন পদক্ষেপ নেওয়া উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত শক্ত বাক্য কল্পনার বাহিরে। দেখেন নবীর আদর্শটা কি, নবীর আদর্শটা কেমন, কিসের দল প্রীতি, কিসের স্বজন প্রীতি, কিসের সুপারিশ আল্লাহ নবীর কাছে খাটেনি। ভেবেছিল দুর্নীতিবাজরা বেঁচে যাবে, কিন্তু এখন সবাই আতঙ্কের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাইবারের যুদ্ধ হয়েছে। হাদিসটা ভালো করে শুনে নেন। খাইবারের যুদ্ধের দিন কিছু সাহাবী মারা গেছেন। তো সাহাবীরা বলছেন, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনেছেন এক ব্যক্তিকে শহীদ বলেছে, আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, কাল্লা ইন্নী রাআইতু ফিন্নার, অসম্ভব, ওকে শহীদ বলছে কি করে? আমি দেখছি ও জাহান্নামে জ্বলছে দাউ দাউ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন কোন ব্যক্তির ব্যাপারে ও জাহান্নামে জ্বলছে, ও জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে আমি জাহান্নামে জ্বলতে দেখছি, ফি বুরদাতুন গল্লাহা, একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট একটা রুমাল আত্মসাৎ করেছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, গনিমতের মাল থেকে। এই চাদর আত্মসাৎ করার কারণে ওকে জাহান্নামে পোড়ানো হচ্ছে। 325 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল কসম দিয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, শুনে রাখো, ইন্না হাযিহি শামলা, নিশ্চয় এই ছোট্ট চাদরটি, এই ছোট্ট রুমালটি, ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নারা, জাহান্নামে তাকে পুড়াচ্ছে, জাহান্নামে তাকে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই চাদর দিয়ে তাকে জাহান্নামে পোড়ানো হচ্ছে। এই বক্তব্য শোনার পরে, এই বক্তব্য শোনার পরেই সাহাবা কেরাম
যে যা নিয়েছিলেন, কেউ একটা ফিতা নিয়েছিলেন, কেউ দুইটা সুতা নিয়েছিলেন, নিয়ে এসে ফাজাবি শিরাকিনা শিরাকাইনে একটা ফিতা বা দুইটা ফিতা নিয়ে জমা দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতে ধরে বলছেন, সাহাবীরা শুনো, শিরাকুম মিনান নার ওয়া শিরাকানে মিনান নার। এই ফিতা একটাও যদি তোমার কাছে থাকতো, দুইটাও যদি তোমার কাছে এই দুইটা সুতা থাকতো, তোমাকে জাহান্নামে নিয়ে এটা পুড়িয়ে পুড়িয়ে তোমাকে অঙ্গার বানিয়ে দিত। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হাদিসটাই যথেষ্ট। যে যত যে পর্যায়ের লোক হোক না কেন, এই হাদিসের জ্ঞানটা তার মধ্যে দেওয়া উচিত। দেশের অর্থ যেই চুরি করেছে, দুর্নীতি যেই করেছে, আত্মসাৎ যেই করেছে, এলাকার এমপি ভালো মানুষ, কন্ট্রাক্টরকে দায়িত্ব দিয়েছেন। কন্ট্রাক্টরের কাজ ছিল 5 কোটি টাকায় এই রোডটা করা, কিন্তু কাজ করেছে 2.5 কোটি টাকার, আর দুর্নীতি করেছে কয় কোটি? 2.5 কোটি। সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হলো, এত বড় বড় দুর্নীতি যতই করুক না কেন, 1408 নম্বর হাদিস, 1408 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, আপনি পাবেন। মানুষ যদি ভয় করত আর এই দেশে যদি দুর্নীতি না হতো, তাহলে এই দেশ ধনী হতে 5 বছর সময় লাগবে না ইনশাআল্লাহ। দুর্নীতি যদি না হয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোড কাজ করতে গিয়ে যে দুর্নীতি হয়েছে, কাল কিয়ামতের মাঠে আপনাদের এখান থেকে কেবলা কোন দিকে? এইদিকে, এইদিকে কেবলা। হাদিসটা আপনাকে কিভাবে বলবো? এই পুরো রোডটা মাথার উপরে থাকবে, আর এই রোডটা নিয়ে যেতে হবে, যদি কিয়ামতের মাঠ হয় আরাফার মাঠ, তাকে হেঁটে যেতে হবে ৭,৫০০ কিলোমিটার রাস্তা। ও বাঁচতে পারবে না, এটা হবেই। আর এই রাস্তায় চিৎকার করে বলবে, আমি দুর্নীতির মাল, আমি দুর্নীতির অর্থ। আপনারা মনে করছেন আমরা বেঁচে গেছি? আপনারা বাঁচবেন কি করে? আপনি বিয়ে করার সময় পালসার গাড়ি নেননি শ্বশুরের কাছ থেকে? এটা কি আপনার শরম লজ্জা কিছু আছে? আপনিও তো এক বেহায়া। পালসার গাড়ি নিয়েছেন, ফ্ল্যাট বাড়ি নিয়েছেন, আপনার ছেলে বিসিএস ক্যাডার, এই কাজটাই করেছেন আপনি। বাড়ির ফ্রিজটা নিয়েছেন ওই মেয়ের মায়ের কাছ থেকে, আপনার ওয়াইফের মায়ের কাছ থেকে নিয়েছেন। বাড়ির খাটগুলো নিয়েছেন, তাও শ্বশুরের কাছ থেকে নিয়েছেন। কলেজে যান বিসিএস ক্যাডার, মোটর সাইকেলে গাড়ি পালসার। আর যদি আমাকে বলেন আপনি যে পালসার গাড়ি আমার শ্বশুর আমাকে এমনি দিয়েছে, তাহলে আপনাকে কি বলবো জানেন? 5 মাস হয়ে গেছে আপনার শ্বশুর ফকিরকে 1 টাকা দেয়নি, পালসার গাড়ি এমনি দিয়েছে আপনাকে, তাই না? এটা আমাকে বুঝাতে হবে না, আল্লাহকে বুঝায় না। আপনি একজন বড় দুর্নীতিবাজ। যদি বাঁচতে চান, এই যৌতুক প্রথা, এই ডিমান্ড প্রথা ইসলাম হারাম করেছে। আপনি কোন সাহসে এটা গ্রহণ করলেন? এটা কাল কিয়ামতের মাঠে পালসার গাড়িও কিন্তু মাথার উপরে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কুরআনের আয়াত 161 নম্বর আয়াত সূরা আল ইমরান খুলেন, এটা বিশ্বাসই হচ্ছে না আপনার। ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন, যে আত্মসাৎ করবে, যে দুর্নীতি করবে, যা আত্মসাৎ করেছে তা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। এটা আল্লাহর নবী, আল্লাহ বলছেন, এটা আল্লাহর নবীর কালাম না, এটা আল্লাহ বলছেন। ওমাই ইয়াগলুল, আপনি অর্থ করেন, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, গাদ্দারি করে অর্থ সংগ্রহ করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে তা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। ও মুসল্লি, আপনার ভুল হয়েছে। আপনি যে ইবাদত যেভাবে করছেন, এটা ইবাদতের রীতি না। এই জন্যই তো ইবাদতে মনোযোগ আসে না, মন বসে না। আপনি এবার কি করবেন? আপনার বাঁচার পথ কি?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠোর বাক্য বলেছেন, বাস্তবতাতে তাই কাজ করেছেন। যে আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, তাকে কোনো ছাড় দেওয়া নেই। একটা হাদিস শোনাই আপনাদেরকে, সহিহ বুখারীর 3733 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা মহিলা চুরি করেছিল, বুঝছেন? খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, খুব নামি দামি পরিবারের মহিলা চুরি করেছে। তো রাসূলের স্ত্রীরা বৈঠক করে এই মহিলাকে বাঁচানো যায় কি করে, কথা বুঝতে পারলেন? এই মহিলাকে বাঁচানো যায় কি করে, এই পথ খুলেছে। তো উসামা বিন যায়েদ ছোট্ট ছেলে, আল্লাহ রাসূলের কাছে ছোট মানুষ জায়েজ তাই বলতে পারবে, মেসেজ পৌঁছানো যায় কি করে। ছোট ছেলেকে ডেকে বলছে, তুমি আল্লাহর নবীকে বলো মহিলাটার হাত যেন না কেটে দেয়। আল্লাহ রাসূলের কাছে গিয়ে ঠিকই মেসেজ পৌঁছা দিয়েছে যে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি তাকে ছেড়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, সহিহ বুখারীর হাদিস আগেই বলেছি 3733 নম্বর হাদিস, বলছে এই পরামর্শ উসামার না, নিঃসন্দেহে এর পিছনে কেউ আছে। আল্লাহ রাসূল সবাইকে মসজিদে আহ্বান করলেন, ডাকলেন, ডেকে একটা ভাষণ দিলেন, এমন কড়া ভাষণ দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তারা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার কারণ হলো ইজা সারাকা শরীফু তারাকুহু, সম্ভ্রান্ত পরিবারে কেউ চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো। ওয়াইদা সারাকাস দাইফু কাতাউহু, আর যখনই দরিদ্র শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষ চুরি করত, তাদেরকে হাত কেটে দেওয়া হতো। শুনে রাখো তোমরা, আমি মুহাম্মদ ঘোষণা করছি, আমি মুহাম্মদ ঘোষণা করছি, তোমরা শুনে রাখো, লাউ সারাকাত ফাতেমা বিনতু মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা, মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, লা কোথাও তুই দেখা, আমি মুহাম্মদ ফাতেমার হাত কেটে দিতাম। এইটা হলো মুহাম্মাদের আদর্শ, বাস্তবতা এটা। কোরআন এবং সুন্নাহর সামনে কোনো আপোষ নাই। যদি বাস্তবায়িত হয় এই আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, বিজিবি লাগতো না, গোয়েন্দা লাগতো না। মানুষ এখন এত নিচু শ্রেণীর হয়েছে, কল্পনা করা যায় না। শেখ সাহেব বলে গেছেন না, সবাই পেয়েছে চোরের মানে স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি, বলেন একটা কথা। উনি অসমত আত্মজীবনের মধ্যে একটা কলামে লিখছেন যে সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বামে চোর। এখন তার মেয়ে দেখছে বাস্তবতা। তার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব আদর্শ গ্রহণ করা হতো, তাহলে পাপীকে ধরা লাগতো না, পাপী নিজে এসে পাপ স্বীকার করত। দেখবেন সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন একদিন, ইয়ামান থেকে এক মহিলা এসেছে, ইয়ামান থেকে এসে আল্লাহ রাসূলকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, সাথে কেউ নাই, কোনো প্রশাসনের লোক নাই, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি ওয়াস্তাগফিরি ওয়া তুবি, তুমি ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা ঘুরে এসে আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল আবার বলছেন, ইরজি, তুমি ফিরে যাও, ওয়া তুবি, তুমি তওবা করো, ওয়াস্তাগফিরি, তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহ রাসূল মুখ ফিরে নিলেন। মহিলা ঘুরে এসে আবার বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার, ইরজি, ফিরে যাও, ওয়া তুবি, তুমি তওবা করো, ওয়াস্তাগফিরি, তুমি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর নবী কি বুঝতে পারেননি? বুঝতে পারেননি কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বাড়াতে চাচ্ছেন না কথা, চাচ্ছেন চলে যাক, চাচ্ছেন চলে যাক। কিন্তু মহিলার ভিতরের অবস্থা তওবা করে এমনটা হয়েছে, মহিলা তখন বলছে, আতুরাদ্দিদুনা কামার ওয়াদাত্তা মায়ের মালিক, আল্লাহর নবী আপনি কি আমাকে ফেরত দিতে চাচ্ছেন, যেমন মায়েজ বিন মালিককে ফেরত দিয়েছিলেন?
ওয়াইন্না হুবলা, দেখেন আমার পেটটা উঁচু হয়ে গেছে, আমার পেটে জারদ সন্তান আছে, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি ফিরে যাও, যেদিন তোমার সন্তান জন্ম নেবে সেই দিন তুমি এসো, তোমাকে পবিত্র করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন মহিলাকে, তার সাথে কোনো গোয়েন্দা নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। কেমন সমাজ উপহার দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে মহিলা চলে গেল। যেদিন বাচ্চা হয়েছে সেই দিন মহিলা বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা প্রসব করেছি, আমাকে পবিত্র করে দিন। আল্লাহ রাসূল আবার ছাড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে ও চলে যাক, ও তওবা করুক, ও ক্ষমা চাক, আল্লাহ ক্ষমা করবেন। তাই বুঝলেন আল্লাহ যে ক্ষমা করতে পারেন। বুঝলেন কি কথা হাদিসটা? আল্লাহ চাচ্ছেন এ চলে যাক, তওবা করুক, ক্ষমা চাক, আল্লাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল আবার বললেন, সুযোগ দিলেন, যেদিন তোমার বাচ্চা খাবার খাওয়া শিখবে তুমি সেই দিন এসো, তোমাকে পবিত্র করে দিব। 2-2.5 বছর 3 বছর দুধ পান করানোর পরে বাচ্চারা যেদিন খাওয়া শিখেছে সেই দিন হাতে এক টুকরা রুটি নিয়ে মহিলা আবার হাজির হয়েছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল আমার বাচ্চা কোন খাওয়া শিখেছে, আমাকে পবিত্র করে দিন। এই মহিলা শাস্তির খবর জানে, এর পরেও বারবার আল্লাহ নবীর কাছে আসছে। এই মহিলা পবিত্র হতে চায়, তার ইমানের গতি, তাকওয়ার গতি এমন পর্যন্ত পৌঁছেছে। এবার আল্লাহ রাসূল আর ফেরত দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে নিয়ে আনসারী সাহাবীর হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন সাহাবীদেরকে, যাও মেয়েটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে চারিদিক থেকে তোমরা পাথর নিক্ষেপ করে ওকে রজম করো, ওকে হত্যা করো। সাহাবীরা তাই করছেন, নিয়ে গেছেন বুক পর্যন্ত পুঁতে, তাকে পাথর মেরে হত্যা করা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একটা পাথর নিয়ে গিয়ে মহিলার নাক বরাবর মেরে দিলাম, নাক মুখ ফেটে চৌচির হয়ে ওখান থেকে রক্ত এসে আমার গায়ে পড়ল। ফাসাব্বাহা সাব্বান, মহিলাকে খালিদ বিন ওয়ালিদ গালি দিচ্ছেন, ছি ছি ছি, একটা মহিলা জিনাকারিনী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে পড়লো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হালান ইয়া খালিদ, খালিদ তুমি থামো, আর কোনো কথা বলো না, খালিদ তুমি থামো, আর কোনো কথা বলো না। লাকাত তাওবাত তাওবাতান, মহিলা এমন তওবা করেছে আল্লাহর কাছে, এমন তওবা করেছে, লাউ কুসিমাত আলা উম্মতি লাওয়াসাতুহুম। একজনের মহিলাকে যদি, একজন মহিলার তওবাকে যদি ভাগ করে দেওয়া হয় সারা দুনিয়ার মানুষের, আমার উম্মতের সমস্ত মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জন্য এই তওবা যদি ভাগ করে দেওয়া হয়, সমস্ত উম্মতের জন্য এই তওবাই যথেষ্ট হয়ে যাবে। এই সমাজ পৃথিবীর বুকে কোন পণ্ডিত, কোন দার্শনিক, কোন রাষ্ট্রনায়ক দিতে পেরেছেন? দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর আদর্শ এমনটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই দীর্ঘ 1000 বছরের অন্ধকার যুগকে, জাহেলিয়াতকে দূর করে দিয়ে সমাজটাকে আলোকিত করতে পেরেছিলেন। যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের চেয়ে আর এই রকম সুন্দর আদর্শ কেউ নিয়ে আসতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 21 নম্বর আয়াত। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহই বলে দিয়েছেন এটা। অতএব